পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটি হচ্ছে এই লাইট হাউসটিকে পাহারা দেওয়া। আপনি জানলে অবাক হবেন, প্রতি মাসে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা বেতন দেওয়া হয় শুধুমাত্র এই লাইট হাউসটিকে পাহারা দেওয়ার জন্য। এই লাইট হাউসে আপনি যদি চাকরি করেন তাহলে আপনার কাজ শুধুমাত্র লাইট হাউসের এই বাতিটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা তা লক্ষ্য রাখা। এছাড়া এই লাইট হাউসে আপনার কোনো বাড়তি কাজ নেই, কিন্তু তারপরও এই লাইট হাউসে কাজ করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। তার কারণ হলো এই লাইট হাউসটি সমুদ্রের মাঝপথে এক ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। এছাড়া এই চাকরিটি করার জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে, আর এই শর্তগুলো হলো এই লাইট হাউসে আপনাকে সম্পূর্ণ একা থাকতে হবে এবং এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে অনেক বেশি ঝড় হয়, আর এই সব ঝড়ের কারণে এখানে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। কখনো কখনো এই শক্তিশালী ঢেউগুলো লাইট হাউসের উপরে উপচে পড়ে, যার কারণে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এতটা ভয়ঙ্কর জায়গায় এই লাইট হাউসকে কেন তৈরি করা হয়েছে, আর এই লাইট হাউসের কাজই বা কি? বর্তমানে আমরা অনেক আধুনিক সভ্যতায় বসবাস করি, কিন্তু আজ থেকে প্রায় শত শত বছর আগে মানুষের যাতায়াত এবং মালামাল পরিবহনের জন্য একমাত্র মাধ্যম ছিল পানিপথ। কিন্তু এই সমুদ্রের বিশালতা এতটাই বেশি যে তারা যখন মাঝ সমুদ্রে পৌঁছে যেত তখন তারা বুঝতে পারত না কোন দিকে গেলে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে। এমনই একটি ঘটনা ঘটেছিল নাবিক মার্সিয়াসের সাথে। তিনি ছিলেন অত্যন্ত দুর্দান্ত এবং সাহসী একজন নাবিক। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য অনেক বেশি বিখ্যাত ছিলেন। তখনকার সময়ে বেশিরভাগ জাহাজগুলো তৈরি হতো কাঠ দিয়ে। তিনি একবার সমুদ্রের মাঝে অনেক ঘুটঘুটে অন্ধকার জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক সেই সময় সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজটির ধাক্কা লাগে এবং জাহাজের নিচে কিছু অংশ ভেঙে যায় এবং জাহাজটির অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল। তখন তিনি সিদ্ধান্ত নেন এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য কিছু একটা তৈরি করতে হবে যা তাদেরকে আগে থেকেই সংকেত দিতে পারবে। শত শত বছর আগে জাহাজের নাবিকেরা যখন ভ্রমণ করত তখন সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কিংবা সামনের রাস্তা সম্পর্কেও কোনো ধারণা থাকতো না। সেই সময় তাদের পথ নির্দেশনার জন্য কোনো ধরনের প্রযুক্তি ছিল না, শুধুমাত্র চাঁদ এবং সূর্যের মাধ্যমে তারা পথ নির্ণয় করত। কিন্তু যখন তারা প্রচন্ড ঝড়ের কবলে পড়ত তখন তারা পথ হারিয়ে ফেলত। তার কারণ হলো প্রচন্ড ঝড়ের সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত, যার কারণে চাঁদ অথবা সূর্য তারা কিছুই দেখতে পারত না এবং তারা বিশাল সমুদ্রে খুব সহজেই হারিয়ে যেত। মিশরের ভূমধ্যসাগরের পাশেই অবস্থিত সিটি অব আলেকজান্দ্রিয়া। ওই সময়ে ওখানকার রাজা ছিলেন টলিমি। তাদের জীবনযাপন নির্ভর করত বৈদেশিক মুদ্রার উপর, যার কারণে তাদের বন্দরে জাহাজ আসা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তাদের সমুদ্র বন্দরে ছোট বড় অনেক পাথরের খণ্ড ছিল, যার কারণে জাহাজ সমুদ্র বন্দরে ল্যান্ড করার সময় ওই সব পাথরে জাহাজগুলো আঘাত করত এবং অনেক সময় জাহাজে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। আবার কিছু কিছু সময় জাহাজের ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে জাহাজগুলো পানিতে ডুবে যেত। তাই দিন দিন এই রাজ্যটি অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়তে থাকে। তখন টলিমি তার রাজ্যকে বাঁচানোর জন্য সমুদ্র উপকূলে একটি লাইট হাউস নির্মাণ করেন, যেটি পানির নিচে থাকা পাথরগুলি সম্পর্কে জাহাজগুলোকে বার্তা পাঠাতে সক্ষম ছিল। এই লাইট হাউসটি এমনভাবে এতটাই উঁচুতে নির্মাণ করা হয়েছিল যা দূরবর্তী জাহাজগুলোকে পথ দেখাতেও সক্ষম ছিল। কিন্তু প্রথমে এই বাতিঘরে কোনো লাইটের ব্যবস্থা না থাকায় সেখানে আগুন জ্বালানো হতো, কিন্তু সেখানে আগুন জ্বালানোর জন্য অনেক বেশি কয়লা এবং কাঠের যোগান দিতে হতো। কিন্তু এটা ছাড়া তখনকার সময়ে অন্য কোনো ভালো ব্যবস্থা ছিল না। আস্তে আস্তে আলেকজান্দ্রিয়া লাইট হাউসের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে এবং যেসব সমুদ্র বন্দরে পাথরের সংখ্যা বেশি কিংবা সমুদ্রের মাঝে পথ নির্ণয় করতে অনেক কঠিন ব্যাপার, ওই সমস্ত সমুদ্র উপকূলে এইরকম লাইট হাউস নির্মাণের কাজ শুরু হয়। এরপর কিছুদিনের ব্যবধানে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়, আর এরপর থেকে লাইট হাউসে আগুনের পরিবর্তে পাওয়ারফুল লাইট ব্যবহার করা হয়। এই লাইট হাউস তৈরি হওয়ার পর থেকে জাহাজের দুর্ঘটনাও অনেক কমে গিয়েছে। কিন্তু এই লাইট হাউসগুলো অনেক নির্জন জায়গায় হওয়ার কারণে অনেক বেশি পারিশ্রমিক পেয়েও এখানে কেউই কাজ করতে চায় না।